ঠিক আছে? মহাভারতে পাপ কোনোদিনে বাপকে ছাড়েনি মা, সে খানেও। আর আমরা তো সামান্য কলিহত জীব। মাগো, কুরুক্ষেত্রের যুদ্ধে, মাগো একটু এই কথাটা ভালো করে শ্রবণ করুন মা। এটা আমার আপনাদের কথা নয়, এটা মহাভারতের কথা। একটু হৃদয়ঙ্গ করে একটু শ্রবণ করুন মা। মাগো, এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কাদের সাথে মা? পঞ্চ পাণ্ডবের সাথে, গান্ধারীর শত সহস্র পুত্রে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে যুদ্ধ হয়েছিল, তখন পাণ্ডবরা শত পুত্রকে নিধন করেছিল। আর তখন গান্ধারী যখন দেখছে কোনো পুত্র ফিরছে না বাড়িতে, ছুটতে 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 কুরুক্ষেত্রের মাঠে গিয়ে বলছে, কে আছি? যখন গান্ধারী মা ছুটতে ছুটতে চলেছি, সবাই তো মারা গেছে গো মা এই কুরুক্ষেত্রের যুদ্ধে। কারোর হাতের উপরে পা পড়ছে, কারোর দেহের উপরে পা পড়ছে, আবার বা কারোর মস্তকের উপরে পা পড়ছে। কেউ নেই, কেউ নেই, একটিবার আমাকে মা বলার জন্য কেউ নেই। মাগো, সেই সবাই কৃষ্ণ পিছন থেকে অট্ট হাসি হেসেছিল। আর তখন গান্ধারীর মা চিৎকার করে বলল, কে কে রে, কে কাঁদছিস? আমি কাঁদছি আর তুই হাসছিস? কে তুই? কার এত বড় সাহস আমার সামনে আয়? আমি শতপুত্রের জননী, কেউ আমার একটা সন্তান বেঁচে নেই, সমস্ত কিছু হারিয়ে আমি কাঁদছি আর তুই হাসছিস? কে তুই? আমার সামনে আয়। মাগো, তখন শ্রীকৃষ্ণ যখন সামনে এসে উপস্থিত হয়েছে, বলছে, ও তুই? তোর কি রকম রে কৃষ্ণ? তুই কুন্তি তোর নিজের পিসি বলি তুই তোর 5টা সন্তানকে বাঁচিয়ে দিলি, আর আমি তোর নিজের পিসি নয় বলে তুই আমার 100টা পুত্রকে আমার কোলে থেকে ছিনিয়ে নিলি। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, মা বলার ধন, মা বলে আমায় ডাকবে, একটাই আমার সন্তানকে রাখলে না। কৃষ্ণ, কৃষ্ণ রে, তুই কেন মনে করলি কৃষ্ণ? ওরে শোন, আমি তোকে আজ অভিশাপ দিলাম। তুই আমার জীবনের বংশকে ধ্বংস করলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর যেন বংশ ধ্বংস হয় হয় হয়।
পিসিমা, পিসিমা, আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম পিসিমা। আমি যদি সেই রকম হয়ে থাকি তার পাপের বিচার আমার হবে। তারপর মাগো কৃষ্ণ বলেছিল, পিসিমা তুমি তো আমাকে অভিশাপ দিলে, আমি মাথা পেতে নিলাম, কিন্তু কিন্তু একটিবার ভেবে দেখো তো পিসিমা, সেই দিনের কথা, 100 পুত্রের জননী কি তোমার হবার কথা? 100টা পুত্র কি তোমার? তাই যে চোরের দন বাটপাড়া